এরকম একটা অজানা অচেনা জায়গায় আমাকে একা ফেলে রেখে গেলটাই বা কোথায়? আমাকে ছেড়ে দিন। মার বকুল। আমি বারাসাতের দিদি রে, বকুল দি, ভুলিস না নামটা। কটা বাজে এখন সে খেয়াল আছে? একটা ফোন করে খবর দিতে কি হয়? তখন কান বলেছি বলে খুব লেগেছে। এটা কি হয়েছে? কখন হলো এটা? এই কেলো করেছে। কিরে বকুল বল, একটা সহজ প্রশ্ন করেছি তো, কপালে কি করে লাগলো বল। এই রে, বকুল এবার সত্যি কথাটা বলে দেবে মনে হচ্ছে। উফ ভগবান। বকুল দেখ, আমার কিন্তু মাথার দিব্যি রইল। সত্যি কথা বল আমাকে, তোরা কোথায় গেছিলিস বল তো, সত্যি করে বল কোথায় গেছিলি? আরে কি সত্যি করে বলবো, এটা গাছের ডালে বলে ছোট ছোট গেছে, আবার কি। আমার মাথায় হাত দিয়ে সত্যি কথা বল বকুল, কথা এড়িয়ে যাস না। তুই আমার মাথা ছুঁয়ে মিথ্যে কথা বললে আমি কিন্তু। মা, কি কথায় কথায় দিব্যি দাও বলো তো? তোমার কি মনে হয় বলো তো, তোমার মেয়ে ৮-১০টা গুন্ডার সাথে মারপিট করে এখানে এইভাবে বহাল তবিয়াতে বসে আছে? এই মাদার ইন্ডিয়া, তুমি কি তাহলে কোনো সুপার ওম্যানের জন্ম দিলে? মাদার ইন্ডিয়া হঠাৎ করে জানতে পেরেছেন যে তিনি একজন সুপার ওম্যানের জন্ম দিয়েছে। মাদার ইন্ডিয়া, তোমার এই সম্পর্কে কি প্রতিক্রিয়া দর্শক জানতে চায়। এই চুপ তো, সুপার ওম্যান নাকি খালি আর কি না? আয় বকুল, তোদের কিছু বলে না আমার ভেতরে যে কি হয় আমি তোকে বোঝাতে পারবো। এ মাদার ইন্ডিয়া চিল চিল, অল ইজ ওয়েল বলো, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। আরে এই তো এখানে দাও, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। শোনো না, তুমি একদম চাপ নিও না, ঠিক আছে? দেখো এমনি তোমার ব্লাড প্রেশার বেশি, হ্যাঁ আমি চাই না কোনো রকম টেনশন নিয়ে সেই প্রেশার আরো বেশি হোক, ঠিক আছে? একদম ক্যাজুয়াল থাকো, চাপলেস একদম ভাববে না। দেখেছেন মা কি অদ্ভুত ধরনের মেয়ে, কোনো কথাই মুখ ফুটে বলে না। তাহলে গাছের ডাল লেগেই তোর কপালটা ছড়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না 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 মানে না না হ্যাঁ। ঠাম্মি, আমি কি আর রাতের অন্ধকারে দেখতে পেয়েছি বলো? কি গাছ? আমি তোকে পেটে ধরিনি বটে, কিন্তু তোর নাড়ি নক্ষত্র সব আমি জানি। তুই যখনই মিথ্যা কথা বলিস তখনই আঙুল মটকাস। দিদিকে বাঁচানোর জন্য মাকে মিথ্যে বললি তো? কি যে বলো না ঠাম্মি, তোমার বকুল কখনো তোমাকে মিথ্যে বলে না ঠাম্মি। তুইও বদলে গেছিস বকুল। তোর বাবা কিন্তু কখনো মিথ্যে কথা বলতো না। তোর বাবাকেই তো তুই আদর্শ মনে করিস না? কিন্তু বাবা তো এটাও বলতো, কারোর ভালোর জন্য মিথ্যে বললে পাপ হয় না ঠাম্মি। জাগে চল, শুয়ে পড়বি, চল, অনেক রাত হয়েছে। চল। কেন আজকে গল্প কে বলবে? হ্যাঁ কি
ঠিক আছে বাবা, ঠিক আছে, আগে তুই শো তো। বলো। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বি কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। এক দেশে এক রাজকন্যা ছিল। সে ছিল ভারী ভালো মানুষ, এমন মিষ্টি স্বভাব, যে যা চাইতো সে তাই দিয়ে দিত। সেই জন্য সকলে তার ভালো মানুষের সুযোগ নিত। একদিন তার দাইমা বলল, রাজকুমারী, আমি তোমাকে মানুষ চিনতে শেখাবো, যাতে তোমাকে কেউ কোনোদিন একটুও ঠকাতে না পারে। আমাদের এই ঘটক মশাই না কোনো আক্কেল জ্ঞান নেই। চা। তুমি বলো, কাল থেকে ওনাকে ফোন করে চলেছি, কিছুতেই পাচ্ছি না। আমরা তো ওনার ক্লায়েন্টের খবর উনি নেবেন না। এই যে বারাসাতের মেয়েটার বাড়িতে যেতে হবে না, সেটা তো ওনাকে জানাতেই পারছি না। না কাকু, এটা তুমি একদম ঠিক বলেছো। এটা সত্যিই চিন্তার বিষয়। মানে মেয়েটি আমাদের পছন্দ হয়েছে, এটা শোনার পরে উনি এমন উৎসাহের সাথে ছুট লাগালেন। মেয়েটির বাড়িতে যদি পাকা কথা দিয়ে আসেন, তাহলে তো কি যে হবে কে জানে। না, অদিতির এই কথাটা কিন্তু একদম ঠিক। বিয়ের ব্যাপারে আমাদের ঘটক মশাই উৎসাহ আবার একটু বেশি। তবে আমারও ভয় হচ্ছিল, যদি ওই বাড়িতে কথাবার্তা। হ্যাঁ গো, একটা কথা কিন্তু ভুললে চলবে না, এই পরিবারের অনেক বিয়ে ওই ঘটক পরিবার দিয়েছে। হ্যাঁ, চেষ্টা করে দেখো, পেয়ে যাবে। চেষ্টা করতে হবে না? করতে তো হবে। অগত্যা অগত্যা। ঋষিদের আজকে তো একটা বোর্ড মিটিং আছে, বললো যে কি নতুন প্রজেক্ট বলে। ও ছেলের আর মিটিং শেষ হয় না, মিটিং এর পর মিটিং তার হই। আরে কাজ ছেলে দেখতে হবে তো, একেবারে বাপ কা বেটা। ঠিক আছে, হাত দেবে, পারফেক্ট না হলে ছাড়বে না। দেখেছিস, হ্যাঁ, নিজে ক্রেডিট নেওয়ার একটা চান্স ছেড়ে দেয় না লোকটা। দাদা, এই কথা সত্যি, সমস্ত ক্রেডিট তুমি একা নিলে হবে না কিন্তু। বলি, আমাদের দিদি কি বানের জলে ভেসে এসছে? ধরো। কে বলেছে আমার মা বানের জলে ভেসে এসেছে? মা দেখো, নিচে কে নেমে এসেছে। আসুন আসুন আসুন, এতক্ষণ আপনার নামই নেওয়া হচ্ছিল। কি আমার নাম নেওয়া হচ্ছিল? হ্যাঁ। ও ঠিক আছে, নাম নিচ্ছিলে নাও, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আবার যদি ওই একই টপিকে তোমরা কথা বলো, মানে আমার বিয়ে নিয়ে, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাবো, আমি বলে দিলাম। দাঁড়া, তুই কি প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার জন্য ব্যস্ততার ভান করছিস? আমাকে বলতে পারিস, আমি কাউকে বলবো না। তুমি না, আরে আরে, এখানে তো তোর বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে না। আরে বাবা, তুই এত ব্যস্ত থাকিস, তোর সঙ্গে তো কথাই হয় না। বস আড্ডা মারি, চল। ঠিক বলেছে ঋষি, ও একেবারে ঠিক বলেছে। তোর সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ। আজকাল তো ভালো মন্দ কিছু খেতেও চাস না, সব একেবারে মাথায় উঠেছে তোর। আচ্ছা ঠিক আছে কাকিমণি, হ্যাঁ বাবা। কালকে তোমার ওই স্পেশাল চিতল মাছটা বানাবে, অনেকদিন খাইনি। তাই? আরে এটা কাকিমুনিকে কেন বলছিস? তোর কাকাকে বল। দাঁড়া, আমি কালকেই সকালবেলা বাজারে গিয়ে তোর জন্য একটা ভালো থেকে চিতল মাছ নিয়ে আসবো। অমনি সুযোগ পেয়ে গেছো তুমি, তাই তো? দাদা যেই বাজারের কথা উঠেছে, পারলে এক্ষুনি ব্যাগ হাতে বেরিয়ে পড়ে। এবার কি করবে বলো তো? বাজারে যাবে আর নিজের ইচ্ছে মতন যা খুশি তাই বাজার করে নিয়ে চলে আসবে। আচ্ছা, কিন্তু একটা জিনিস তোমাদের দৃষ্টি এড়িয়ে গেল। কি গো? এই যে ঋষি আমাদের এই যে খাবার কথাটা তুলে কিন্তু আমাদের যে আলোচনার প্রসঙ্গটা একেবারে ঘুরিয়ে দিল, সেটা দেখেছো কি? খেয়াল করেছো? হ্যাঁ। আচ্ছা, কার ভাই দেখতে হবে তো, পুরো ক্রেডিটটা আমার। আচ্ছা আচ্ছা, চুপ করো। আমার একটা কথা আছে, আমার কথা আছে ঋষির সঙ্গে। আচ্ছা, এই যে ঋষি, এই যে তুই তোর বিয়ে নিয়ে আমাদের কোনো কথাই বলতে দিবি না। হ্যাঁ রাঘব, ঠিক আছে, বেশ, বলবো না, কিন্তু তাহলে তুই নিজে একটা কিছু ঠিক কর, তাহলে তো আমাদের এত কাঠখড় পড়াতে হয় না। কন্যা আবার কিন্তু ওই একই টপিক নিয়ে কথা বলছো তোমরা, আমি চললাম। না, ঠিক করা আছে কিনা বলে যা। আরে কাউকে ঠিক কর। বারাসাতের মেয়েটার ছবিটা কোথায় গেল গো? তোমার কাছে? আমার কাছে। বারাসাতের মেয়েটা ছবি রাগিনীর কাছে আছে ছবিটা। না, আমার কাছে নেই। সে কি, তোমার কাছে নেই, ও জানে না, তোরা কেউ জানিস না, তাহলে ছবিটা গেল কোথায়? কেউই জানে না, আশ্চর্য তো। আশ্চর্য মানুষ বটে তুমি।
সারাদিন খাচ্ছ দাচ্ছ ঘুরছো আর সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের মতো গেম খেলতে বসে গেছো। পারো বটে তুমি, এই জন্যই না তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই রেখে দিচ্ছি, বলো কি বলবে বলো। বলবো আবার কি, কাল থেকে তো মেজাজটাই খারাপ হয়ে আছে। ঋষির সাথে তোমার বোনের যাতে বিয়েটা দেওয়া যায় তার জন্য কম চেষ্টা তো করলাম না, কিন্তু তোমার দেখো কোনো হেলদোল নেই। এই দেখো, কাল তো এই মেয়েটাকে সবাই প্রায় পছন্দ করেই ফেলেছিল, কিন্তু ভাগ্যিস ঋষি এই ছবিটা দেখেনি, তাই রক্ষে। কিন্তু একটা কথা আমি খুব ভালো করে বুঝে গেছি, এই ছবিটা এই বাড়িতে থাকলে আমার উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। মানে সত্যি ভাই, কাল যদি তুই ঠিক সময় মতো না আসতিস, আমি যে দিদিকে কি করে ওর ওই কলেজ ফেস্টে পৌঁছাতাম। সত্যি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোর অন্ধু কি থ্যাংক ইউ বলে? বকুল, এই বকুল, ভাগ্যিস তো দেখা পেলাম বকুল। আজ তুই একটা ভিত করে দিয়ে যা, আমি আর পাচ্ছি না। কেন, কি হয়েছে গো মালতী মাসি? ঘোষদের জ্বালায় নিজেদের বাড়িতেই টেকা দায় হয়ে গেছে। যতই বারণ করি না কেন, ওদের বাড়ি যত নোংরা আমার বাড়িতে এসেই ফেলে দিয়ে যাচ্ছে। তুই বল বকুল, এটা ভদ্রলোকের মতো ব্যবহার? কি ভাবছিস বলতো বকুল? আমাদের মতো সাধারণ মানুষের ভালো মন্দর বিচার তুই ছাড়া কে করবে বলতো মা? চলো তো দেখি, চলো। তুমি যাই বলো বৌমা, সবসময় চোখে যা দেখা যায় সেটাই যে সত্যি তার কোনো মানে নেই। হঠাৎ এই কথা কেন বলছেন মা? হঠাৎ নয় বৌমা, হঠাৎ নয়, নানা রকম চিন্তা মাথায় আসে তো। আচ্ছা তুমি একটা কথা বলো তো, বকুল হঠাৎ দিদিকে ছেড়ে খাবারের দোকান খুঁজতে চলে গেল, এই কথাটা তোমার বিশ্বাস হয় না? কিন্তু মা, আপনি কি বলতে চাইছেন যে বর্ষা আমায় মিথ্যে কথা বলছে? তুমি ভেবে দেখো, মা হয়েছো। মা, আর যাই হোক, বর্ষা আমায় মিথ্যে কথা বলতে পারে না। আর তাছাড়া কি বলুন তো, বকুলের দোষ ঢাকাটা না আপনার বাতিক হয়ে গেছে। বাতিক আমার নয় বৌমা, বাতিক হয়েছে তোমার। খোকা যাবার পর থেকে এই সংসারের সব দায়িত্ব বকুল নিজের কাঁধের উপর তুলে নিয়েছে। আর তুমি তুমি বর্ষার প্রতি ভালোবাসায়, ওর প্রতি দুর্বলতায় বর্ষার কোনো দোষই দেখতে পাও না। মা, দুর্বলতা নয়, গর্ব। মা আপনি বলুন না, এই তল্লাটে বর্ষার মতো মেয়ে কি আর একটাও আছে? কে আছে যে আমার বর্ষাকে নাচে গানে লেখাপড়ায় টেক্কা দিতে পারে? গুণ থাকলেও মানুষ মিথ্যে কথা বলে বৌমা, মিথ্যে কথা বলা মানুষের স্বভাব। মা, আমি বিশ্বাস করি না যে বর্ষা আমায় মিথ্যে কথা বলে। একবার ওর একটা ভালো বাড়িতে বিয়ে হয়ে যাক না, তারপর দেখবেন ওই আমাদের ভরসা হয়ে উঠেছে। মা, আমি না বর্ষার বিয়ের ব্যাপারে ঘটক মশাইকে ছবি দিয়েছি, দেখি কি হয়। আর বকুল? মা, বকুলের কথা কি ভাববো? ও তো নিজেই বলেছে ও বিয়ে করতে চায় না। ও বললো আর তুমি মেনে নিলে? আচ্ছা, মা হিসেবে তোমার কি ওর প্রতি কোনো দায়িত্ব নেই? মা, আমি কি করব বলুন তো? আমি যদি চাইও তাহলেও তো কাল থেকে বকুল বর্ষার মতো হয়ে যাবে না। না বৌমা, তুমি আবার ওদের দুজনের তুলনা করছো। ঠিক আছে, তুমি পরে একদিন আমার কথা মিলিয়ে নিও। তবে বৌমা, বর্ষা সবসময় তোমার কাছে সত্যি কথা বলে না, অনেক কথা লুকোয়। তুমি যা ভাবছো বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। মা, বর্ষা আমাকে লুকিয়ে মিথ্যে কথা বলে কিছু করতে পারে এটা আমি বিশ্বাস করি না। বেশ, যেদিন তোমার চোখ ফুটবে সেদিন তুমি আমার কথা বিশ্বাস করবে, আমার কথার অর্থ বুঝতে পারবে। দেখ দেখ কি অবস্থা করে রেখেছে, একটু শান্তিতে থাকতে দেবে না গো এরা।
এই চল তোল তো এগুলো দে এটার মধ্যে দে এই যে ব্যাস চল এসো ও ঘোষ কাকা বাড়িতে আছো নাকি ও ঘোষ কাকা চল 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 তাড়াতাড়ি ঘোষ কাকা ও ঘোষ কাকা এদিকে এসো আরে বকুল তুই আয় 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 আমার বাড়িতে আয়, এক কাপ চা খেয়ে যা। নিশ্চয়ই খাবো ঘোষ কাকু। আরে তুমি যা কাজকর্ম করছো এখন থেকে তো রোজ রোজ আসতে হবে, মানে আসা যাওয়া তো চলতেই থাকবে রোজ? হ্যাঁ রোজ। কি করবো বলো, কোনো উপায় নেই বুঝলে। এটা কি হলো? আমার বাড়ি নোংরা করার অধিকার তুই পাস কোথা থেকে শুনি? তুমি তো শিখিয়েছো কাকা। আরে দেখো কেসটা হয়েছে, তুমি এই নোংরাগুলো মালতী মাসির উঠোনে ফেলেছিলে, ঠিক আছে? আমরা সেই নোংরাগুলোই বালতি করে তুলে তোমার উঠোনে ফিরিয়ে দিলাম। তোমার থেকেই তো শিখেছি, বুঝেছো? শোনো, নিজের মাল নিজের দায়িত্বে রাখবে, ঠিক আছে? আমাদের আসা যাওয়া কিন্তু চলতেই থাকবে, না হলে চা। আমাকে শাসাচ্ছিস? এত বড় অস্পর্ধা তোর! একটা মেয়ে হয়ে তুই এই কাজ করে বেড়াচ্ছিস, লজ্জা করে না? তোর যদি কোনোদিন বিয়ে হয় না তাহলে বুঝবি তোর বাপ 14 পুরুষের ভাগ্য ভালো। একদম বাজে কথা বলবেন না। বকুলের নাকি বিয়ে হবে না, সব জানতা উনি। অশুভ লোক কোথাকারে আমাদের বকুল যেটা করে ঠিক করে। মাথার উপরে ভগবান আছে, সব দেখছে। তুমি দেখো কেমন রাজপুত্র ছেলের সঙ্গে আমাদের বকুলের বিয়ে হয়। ও আর রাজপুত্র তাহলে হয়েছে। দাঁড়া দাঁড়া, তোর মাকে আজকে নালিশ করছি আমি। বকুল, এই বকুল, বকুল, আরে তুই এখানে? হ্যাঁ, একটা লোক তোদের বাড়ির খোঁজ করছিল, তাকে দেখিয়ে দিয়ে এসছি, কিন্তু লোকটাকে আগে কখনো দেখিনি এখানে। আমাদের বাড়ির খোঁজ করছিল এই সময় আবার কি? ঠিকানা তো বলছে এই বাড়িটাই। কি সিরি ভগবান, ওই মেয়ে নাকি এই বাড়িতে থাকে, ভাবা যায়? রায় বাবু যদি জানতে পারে যে এই বাড়ির মেয়ে, মানে আমার ব্যবসা তো দুদিনে চোপাট করে দেবে। কি যে করি আমি, কি করি কি কুক্ষণে যে আমি ওদের ছবিটা দেখাতে গেলাম। একে তো আমার বিয়ে নিয়ে টেনশন, তার মধ্যে আবার এই বাড়িতে মেয়ে দেখতে আসা। আমার কপালে যে কি আছে কে জানে। না 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 না, হাল ছাড়লে চলবে না, একটা কিছু উপায় ভাবতে হবে। একবার যখন দান চেলে ফেলেছি, এবারে একটা পাল্টা চাল দিয়ে দেখতে হবে। লাগলে তুক, নালে তাক। মা জননী বাড়ি আছেন? তুমি কি গো, কখনো কখনো তুমিও তো একটু বুদ্ধি দিলে পারো। কিন্তু তোমার বাবা যতদিন মাথার উপর আছে ততদিন আমি কিছু পারবো না। তা কেন পারবে? অকম্মা ঢেকি। আর ওদিকে হয়েছে বাবা আর তার গুরুদেব, কুস্তি না মিলে নাকি বিয়ে দেওয়া যাবে। এত গো এদের, ওদের টলায় কার সাথে? এই ডাব্বু, বড়দের কথা হাঁ করে গিলছিস যে? পড়াশোনায় মন নেই না? পড়ছি তো। চুপ, খালি মুখে মুখে তর্ক না। মন দিয়ে পড়তে হয় পড়, না হলে যা এখান থেকে যা। আহা, তুমি ডাব্বুকে শুধু শুধু বকা দিলে কেন বলো তো? ও তো চুপচাপ ওখানে বসে অঙ্ক করছিল। চুপ করো তো, যা বোঝো না তা নিয়ে কথা বলো। অঙ্ক করছিল না ছাই, কান খাড়া করে আমাদের কথাগুলো গিলছিল। নিজের ছেলেকে তো চেনো না তুমি, এখন এসব কথা শুনে কি কাকে না কাকে লাগাবে তা ঠিক আছে? আরে বাস, তোমার মাথাটা দেখছি একদম পরিষ্কার আছে। এই ডাব্বু যে আমাদের কথা শুনছিল, এটা তো আমার মাথাতেও আসেনি। তোমার হবে, বুঝলে? তোমারই হবে। হতে তো হবেই সৌরভ। বাপের বাড়িতে শুধু জমিয়ে বসে থাকলেই তো চলবে না, নিজের আখেরটাও তো গোছাতে হবে। কারণ তোমার ওপর তো ভরসা করা যায় না। হ্যাঁ, নিজের ওপর ভরসা আছে ঠিকই, তবু যদি অঙ্কটা মেলাতে না পারি, যদি ভাইয়ার সঙ্গে তোমার বোনের বিয়েটা দিতে না পারি, তাহলে সারা জীবন বসে বসে বুড়ো আঙুল চুষতে হবে। এটা মনে রেখো।
বাহ, চমৎকার, এইবারে ঠিক আছে। আসলে কি বলুন তো, আমি চায়ে একটু চিনি বেশি খাই, এনার্জি পাওয়া যায়। আসলে আমাদের কাজকর্মে যা ঝক্কি না। আচ্ছা ঘটক মশাই, আপনি ওই বর্ষার সম্বন্ধের ব্যাপারে জানি কি বলছিলেন? দেখুন, আমি যখন কাজে হাত দিয়েছি, বুঝলেন কিনা মা জননী, ভালো ঘরে সম্বন্ধ আসবে। এসে হচ্ছে শেখর রায়ের নাম শুনেছেন? শেখর রায়, আরে বিরাট নামজাদা ব্যবসায়ী। হ্যাঁ, ওনার ছোট ছেলে, এই বড় বাড়ি, এত গাড়ি, টাকা পয়সা যা আছে 14 পুরুষও শেষ করতে পারবে না। এরকম সম্বন্ধ কি ছাড়া যায়? না 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 না, ছাড়ার তো কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু আপনাদের অবস্থা দেখে তো আমার খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। দেখুন, এই সম্বন্ধটাকে কার্যে পরিণত করতে গেলে আমাকে দক্ষিণাটা কিন্তু বেশি দিতে হবে, আর সঙ্গে সঙ্গে রায়বাড়ির লোকেদের সঙ্গে না একটু ইমোশনালি খেলতে হবে, বুঝেছেন তো? নিজেদের দুঃখের কথা, অভাবের কথা না একটু ইনিয়ে বিনিয়ে বলবেন। কেন আমাদের দুঃখের কথা বলতে হবে কেন? বিয়ের সম্বন্ধ যখন হচ্ছে তখন সত্যি কথাটা বলাই তো ভালো। কিন্তু কি বলুন তো, মেয়ের বিয়ে দিতে গেলে না একটু মিথ্যা কথা বলতে হবে মা, একটু গুছিয়ে, একটু গলায় কান্না কান্না মতো এনে বলবেন যে ওদের বাবা পুলিশে চাকরি করত, তিনি মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করে আপনি মেয়েকে মানুষ করেছেন, স্ট্রাগল। এইগুলো তো সব সত্যিই ঘটক মশাই। তাহলে তো হয়েই গেল, মিথ্যা আর বলতে হচ্ছে না। শুধু এর সঙ্গে একটু ইনিয়ে বিনিয়ে এটা জুড়ে দেবেন যে যে আপনাদের যা অবস্থা, তাতে মেয়েকে খুব সাজিয়ে গুজিয়ে বিয়ে দিতে পারবো না। হ্যাঁ, আপনারা হলেন কি মহানুভব, তাই আপনারা যদি আমাদের মেয়েকে একটু এক কাপড়ে নিয়ে যান, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। ব্যাস, হয়ে গেল। আরে ঘাবড়াচ্ছেন কেন? তেমন হলে এর সঙ্গে আরেকটু কিছু জুড়ে দেবেন যে মেয়ের বাবা মারা যাওয়ার পর আপনারা একেবারে ভিখিরি হয়ে গেছে। দেখবেন এই শুনে একেবারে পুরানা গোলের জল হয়ে যাবে। এই বুঝি আপনার ছোট ছেলে? ভারী দুষ্টু। কিছু ভুল বললাম? ভুল নয়, মস্ত বড় ভুল। ও ছেলে নয়, ও হলো বর্ষার ছোট বোন বকুল। এসব তো ছোটখাটো ভুল ঘটক মশাই, আপনি একটা বড়সড় ভুল করেছেন, বুঝলেন? আর ঠিক সেই কারণেই আমরা ওই বাড়িতে আমাদের দিদির বিয়ে দেব না। বকুল, বকুল, এগুলো হচ্ছেটা কি?